প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সুলাইমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ, হাটখোলা উচ্চ বিদ্যালয়। আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশ থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আমরা কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে পারবো। তো শুরু করা যাক। এখানে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোন দিয়ে যদি পার্সন বা ব্যক্তি বোঝানো হয় তাহলে সেন্টেন্সটি নেগেটিভ করতে আমাদের নান বাট ব্যবহার করতে হবে। অনলি বা অ্যালোন দিয়ে যদি অবজেক্ট বা বস্তু বোঝানো হয় তাহলে আমাদের নাথিং বাট ব্যবহার করতে হবে। অনলি বা অ্যালোন দিয়ে যদি নাম্বার বা সংখ্যা অথবা এইজ বা বয়স বোঝানো হয় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। অনলি বা অ্যালোন দিয়ে প্লেস বোঝালে নোহোয়ার বাট ব্যবহার করতে হবে। এখানে একটি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, যে কোনো গ্রামার করার সময় শুধু রুলস মুখস্থ করে করলে সেটা বেশি ইফেক্টিভ হবে না। এজন্য আমাদের অর্থ সহকারে শিখতে হবে। যেমন এখানে অনলি বা অ্যালোন দিয়ে ব্যক্তি বোঝালে নান বাট এবং বস্তু বোঝালে নাথিং বাট। এটা কেন হয়? এটা আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা কোনো একটা সেন্টেন্সের অর্থ করি। যেমন নান বাট মানে কেউ না এবং নাথিং বাট মানে কিছুই না। তো আমরা যখন কোনো ব্যক্তির বিষয়ে কথা বলি তখন আমরা বলি যে কেউ আমাকে সাহায্য করলো না। আর এটা যদি বস্তু হয় তাহলে বলি যে আমি কিছুই পেলাম না, এই ধরনের। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্সের অর্থ করি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে অনলি থাকলে নান বাট, নাথিং বাট বা অন্য যে নিয়মগুলো আছে সেগুলো কেন হয়। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেন্টেন্সকে অর্থ করে করে শেখার জন্য। শুধু গদবাঁধাভাবে রুলস মুখস্থ করলে সেটা আমাদের বেশি ইফেক্টিভ হবে না। তো আমরা প্র্যাকটিসে চলে যাই। এখানে লেখা আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। তাহলে আল্লাহ দিয়ে ব্যক্তি বোঝানো হয়, এজন্য আমরা ব্যবহার করব নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস এটার অর্থ হয় শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস এটা দিয়ে বোঝায় আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। এখানে অনলি হচ্ছে একটা অ্যাডভার্ব। লক্ষ্য করে এখানে অনলি এই জায়গাতেও বসতে পারে, সাবজেক্টের শুরুতে, সাবজেক্টের পরেও বসতে পারে, অক্সিলারি পরেও বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। তো অনলি বা অ্যালোন যেখানেই বসুক, অনলি বা অ্যালোন দিয়ে যাকে বোঝানো হচ্ছে তার আগে নান বাট ব্যবহার করতে হবে। যেমন এখানে এখানে এবং এখানে অনলি বা অ্যালোন দিয়ে বোঝানো হচ্ছে হিকে বোঝানো হচ্ছে। এই জন্য অনলি বা অ্যালোন যেখানেই থাকুক না কেন আমরা হিয়ের আগে নান বাট ব্যবহার করতে হবে আমাদের। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই কাজটা করতে পারে। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে ছাড়া কেউ কাজটি করতে পারে না। এখানে আছে দ্য ম্যান অ্যালোন লিভস ইন দ্য হাউস, লোকটি বাড়িতে একা বাস করে। এখানে অ্যালোন দিয়ে বোঝাচ্ছে লোকটিকে, তাই আমরা লোকটির আগে নান বাট ইউজ করব। নান বাট দ্য ম্যান লিভস ইন দ্য হাউস, লোকটি ছাড়া কেউ বাড়িটিতে বাস করে না। তারপরের উদাহরণটিতে বলা আছে আ চাইল্ড লাইকস অনলি সুইটস। এখানে অনলি দিয়ে মিষ্টি বোঝানো হচ্ছে। মিষ্টি যেহেতু বস্তু তাই আমরা এখানে অনলির পরিবর্তে নাথিং বাট ইউজ করব। এখানে আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আ চাইল্ড লাইকস অনলি সুইটস এর মানে হচ্ছে একটি বাচ্চা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। আর চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, একটি বাচ্চা মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। এখানে অনলি দিয়ে বোঝানো হচ্ছে বয়স। হি ইজ অনলি 10। তাহলে আমরা
এখানে ব্যবহার করতে পারি নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। এটা নির্ভর করে মিনিংয়ের উপরে। যেমন হি ইজ অনলি 10, তার বয়স 10। এখানে যদি আমরা নট মোর দ্যান ইউজ করি তাহলে অর্থ দাঁড়ায় তার বয়স 10-এর বেশি নয়। এখানে আমরা লেস দ্যান ইউজ করলে অর্থ দাঁড়ায় তার বয়স 10-এর কম নয়। তো দুটোই এখানে মানানসই, আমরা করার সময় যে কোনো একটা দিয়ে করলেই হবে। আর এখানে অনলি দিয়ে 10 টাকাকে বোঝাচ্ছে। এখানে আমরা বলতে পারি যে আমি শুধুমাত্র 10 টাকা চাই, 10 টাকার বেশি চাই না। তো এই ক্ষেত্রে এটা বোঝাতে গেলে আমরা ব্যবহার করতে পারি নট মোর দ্যান। আই ওয়ান্ট নট মোর দ্যান 10 টাকা। পরের উদাহরণটিতে অনলি দিয়ে সুন্দরবনকে বোঝানো হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ফাউন্ড অনলি ইন সুন্দরবনস। রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ফাউন্ড নোহোয়ার বাট ইন সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায়। আর নেগেটিভ করলে এর অর্থ দাঁড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন ছাড়া কোথাও পাওয়া যায় না। এরপর যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করতে হলে আমাদের ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। এখানে হেল্পের পর ভার্ব আইএনজি হবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটি নিয়ম যা আমরা জানি। হেল্প একটি ভার্ব, তো পাশাপাশি দুইটি ভার্ব বসলে পরবর্তী ভার্বটি পার্টিসিপল হয়, সাধারণত আইএনজি বসে, মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো উদাহরণ দেখা যাক। আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারি না। তারপরে উদাহরণটি, ইউ মাস্ট রিড মোর, ইউ ক্যান নট হেল্প রিডিং মোর। এখানে আমরা হেল্প ব্যবহার করেছি, এজন্য হেল্পের পর রিড একটা ভার্ব, এখানে আমাদের আইএনজি ব্যবহার করতে হয়েছে। ইউ মাস্ট রিড মোর, তোমাকে অবশ্যই বেশি পড়তে হবে। ইউ ক্যান নট হেল্প রিডিং মোর, তুমি বেশি না পড়ে পারো না। তারপরে উদাহরণটি, কুড নট বাট, এটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে। এজন্যই যে মাস্ট থাকাতে এখানে আমরা ক্যান নট বাট ব্যবহার করছি। তো কুড নট বাট, এখানে কুড হচ্ছে ক্যানের পাস্ট, তাই আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হলে এরকম একটা ওয়ার্ড বসাতে হবে যেটা মাস্ট এর পাস্ট। তো মাস্ট এর পাস্ট হচ্ছে হ্যাড টু। আই কুড নট বাট কাম, আমি না এসে পারলাম না। আই হ্যাড টু কাম, আমাকে আসতে হলো। এরপরে যদি কোনো সেন্টেন্সে বোথ অ্যান্ড, বোথ ফলোড বাই অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকে তাহলে এটা নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। যেমন হি টুক বোথ কফি অ্যান্ড আইসক্রিম, সে কফি এবং আইসক্রিম উভয়ই খেলো বা দুটোই খেলো। হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম, সে শুধু কফি খেলো না, আইসক্রিমও খেলো। এখানে যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তাহলে এটা নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো ফলোড বাই বাট দিয়ে নেগেটিভ করতে হবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, সব মাই তার বাচ্চাকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটের অর্থ কিন্তু হবে না, বাটের অর্থ হবে অ্যাকসেপ্ট বা উইদাউট, তার মানে হচ্ছে ছাড়া। এভরি মাদার লাভস হার চাইল্ড, সব মাই তার বাচ্চাকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কোনো মা নেই বাচ্চাকে ভালো না বাসে। সেন্টেন্সটিতে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড প্লাস ভার্ব থ্রি ফলোড বাই দেন বসবে। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে, সে আমাকে দেখেই দৌড়ে পালালো। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, সে আমাকে দেখতে না দেখতেই দৌড়ে পালালো। এখানে হ্যাডের পর আমরা জানি ভার্ব থ্রি হয়, এজন্য এখানে স ভার্ব টুটা এখানে হয়ে গেল সিন। তারপর কোনো সেন্টেন্সে যদি টু ফলোড বাই টু থাকে এটাকে নেগেটিভ করতে হলে সো ফলোড বাই দ্যাট, তারপর ক্যান অথবা কুড নট দিতে হবে।
যেমন হি ইজ টু উইক টু গো। তারপর কোনো সেন্টেন্সে যদি টু ফলোড বাই টু থাকে, এটাকে নেগেটিভ করতে হলে সো ফলোড বাই দ্যাট, তারপর ক্যান অথবা কুড নট দিতে হবে। যেমন হি ইজ টু উইক টু গো, সে এত অসুস্থ যে যাবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো, এখানে টু এর পরিবর্তে সো, এই টু এর পরিবর্তে দ্যাট, তারপর ক্যান নট ইউজ করলাম। সে এতই অসুস্থ যে সে যেতে পারে না। এখানে ইজ থাকাতে আমরা এখানে ক্যান ব্যবহার করছি। পরবর্তীতে এখানে যদি ওয়াজ থাকে তাহলে প্রথম অংশের সাথে মিল রাখার জন্য আমাদের এখানেও পাস্ট বা কুড ব্যবহার করতে হবে। হি ওয়াজ টু উইক টু গো, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট গো। তারপর কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন, মাস্ট, হ্যাড টু, বোথ, এভরি, অ্যাজ সুন অ্যাজ, টু ফলোড বাই টু ইত্যাদি নিয়ম না থাকে, নর্মাল সেন্টেন্স হয়, তাহলে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ দিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। যেমন এখানে আছে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখব। আই শ্যাল নট ফরগেট ইউ, রিমেম্বার মানে মনে রাখা, ফরগেট মানে ভুলে যাওয়া। আই শ্যাল নট ফরগেট ইউ মানে আমি তোমাকে ভুলে যাব না। হি ইজ আ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। গুড, নট ব্যাড, হি ইজ নট আ ব্যাড প্লেয়ার, সে একজন খারাপ খেলোয়াড় নয়। তারপর এখানে আছে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে। ফিউ, নট ম্যানি, আই হ্যাভ নট ম্যানি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নেই। আই হ্যাভ আ লিল রাইস, আমি অল্প ভাত খাই। আ লিল, নট মাচ, আই হ্যাভ নট মাচ রাইস। এরপর কোনো সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করে দিতে হয়। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, সাধারণত প্রবাদ জাতীয় যে বাক্যগুলা, যেমন হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইজন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্য কি সম্পদ নয়? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এখানে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস থাকাতে, কোনো অক্সিলারি না থাকাতে আমরা ডাজেন্ট ব্যবহার করলাম। ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় না? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রেসক্রাইব বুক থেকে মডেল কোশ্চেনের এক্সারসাইজগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটি নিয়ে তোমাদের কোনো পরামর্শ বা মতামত থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সাথে যোগাযোগ করার। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।